गुड इवनिंग फ्रेंड्स, आमी गोपाल आपनादेर सबाइके हार्दिक अभिनंदन जानाच्छि एमके ट्रेडिंग बेलदार आरेक नतून एनालाइसिस भिडियोते। आज 8 सेप्टेम्बर सोमवार, टाइम होयेछे सन्धे 7:10। कल 9 सेप्टेम्बर निफ्टिर उइकली एक्सपायरी आछे। ओभारअल ग्लोबाली किभाबे ट्रेड होच्छे, आमादेर इंडेक्से किभाबे ट्रेड होच्छे, निफ्टी बैंक निफ्टी ग्लोबाल निউজ, कालकेर निफ्टिर एक्सपायरी, ट्रेडिंग स्ट्रैटेजी की होबे, लेवल टू लेवल आपनादेर सामने एनालाइसिस करार जोन्नो आजकेर এই ভিডিও। सबार प्रथमे आपनादेर देखिए राखबो एमके ट्रेडिंगेर डिसक्लेमार भालोभाবে আপনারা পড়ে নিন। एमके ट्रेडिंग अथवा आमी कोनोभाবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন দেই না। এখানে যা কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। এবং বলে রাখবো যারা এমকে ট্রেডিং বেলদার ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব নেননি বা সাবস্ক্রাইব করেননি এবং যারা নতুন ভিডিও দেখছেন এমকে ট্রেডিংয়ে প্রথমবার এসেছেন প্রত্যেকেই বলবো এমকে ট্রেডিং বেলদার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে গিয়ে অল ক্লিক করুন যাতে এমকে ট্রেডিংয়ের পক্ষ থেকে যা কিছু ইনফরমেশন দেওয়া হবে আপনার নোটিফিকেশানে প্রথম আসে। এবং প্রত্যেককেই বলবো এমকে ট্রেডিং বেলদার ইউটিউব চ্যানেলটাকে প্রত্যেককেই বলবো শেয়ার করুন যাতে এমকে ট্রেডিং বেলদার সবার কাছে পৌঁছতে পারে। এবার যদি নিফটির অ্যানালাইসিসে আমরা আসি, আজকে মর্নিং থেকে আমরা দেখেছিলাম নিফটির একটা গ্যাপ আপ ওপেনিং, যেভাবে আমি কালকের অ্যানালাইসিস ভিডিওতে বলেছিলাম গ্যাপ আপ ওপেনিং তো হবে কিন্তু মার্কেট স্টে করতে পারবে কিনা হায়ার জোনে সেটা একটা বড় কোশ্চেন আমাদের মনের মধ্যে। কারণ লাস্ট কয়েকদিন ধরে নিফটি গ্যাপ আপ তো ওপেন করছে কিন্তু স্টে করতে পারছে না, 24,800 850 জোনের উপর নিফটি স্টে করতে পারছে না। আমি বলেও ছিলাম 24,850 জোনটাকে যদি নিফটি স্টে করতে পারে এবং 25,000 জোনের কাছে যদি যায় এবং সেই 25 জোনটাকে যদি ব্রেক করে যায় সেখান থেকে শর্ট কভারিং আসবে। এবং যদি এইরকমভাবে পরপর 2-3 দিন নিফটি হায়ার জোনে ক্লোজিং দিতে সক্ষম হয় সেখান থেকে শর্ট কভারিং কিন্তু আশা করা যায়। ওভারঅল আজকেও নিফটিতে আমরা দেখেছিলাম প্রায় 10:30টার পর থেকে নিফটি একটা যে ডিপ নিয়েছিল সেই ডিপ থেকে আস্তে আস্তে করে রিকভারি নেওয়ার চেষ্টা করেছিল। 24,800 24,850 জোনটাকে কিন্তু স্টে করতে পেরেছিল এবং প্রায় 2:40-45 দিকে নিফটিতে একটা বড় ফল আসে। 5 মিনিটে একটা ক্যান্ডেল 100 পয়েন্টের ফল, মারাত্মক ফল। এখানে যারা আপসাইডে বসেছিলেন 24,850 পর ভালোভাবেই কিন্তু এখানে ট্র্যাপ হয়েছেন, ভালোভাবেই কিন্তু ফেঁসেছেন। কারণ উইথিন 5 মিনিটস নিফটিতে 100 পয়েন্টের ডাউন একটা বড় কারেকশন আমরা দেখতে পেয়েছি। এইটুকু আমরা বুঝতে পারছি যে মার্কেট কিন্তু হায়ার জোনে স্টে করতে পারছে না। 24,800 850 জোনটা বড় আমাদের কাছে রেজিস্ট্যান্স জোন, বারবার বলে আসছি এই জোনের উপর একটা বড় গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিতে হবে। এর উপরে যতক্ষণ না ডেলি বেসিসে ক্লোজিং আসছে 850-এর উপরে নিফটিতে কিন্তু সেল অন রাইস এই ভিউতে চলতে থাকবে। ওভারঅল যদি আমরা ডেলি টাইম ফ্রেমে বলি আপনাদের তাহলে কিন্তু 24,930 এই যে লেভেলটা বললাম এই লেভেলের উপরে নিফটি যদি 15 মিনিটস স্টে করে যায় তাহলে কিন্তু নিফটিতে শর্ট কভারিং আসবে, যেখানে 25,000 এবং 25,050 এমনকি 25,250 লেভেল আমাদের কাছে কিন্তু চলে আসবে। ওভারঅল কালকে এক্সপায়ারি আছে, আমাদের বড় লেভেলের দিকে না গিয়ে কালকে আমরা এক্সপায়ারি ট্রেডিং কিভাবে করব সেটা নিয়ে আলোচনাই করাটা বেস্ট হবে। তো নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 24 যে লেভেলের কাছে 24,773 32 পয়েন্ট পজিটিভ ক্লোজিং। ওভারঅল ক্লোজিং আমি বলেছিলাম 24,800 850 উপরে ক্লোজিং দিলে ভিউ থাকবে পজিটিভ। তো কালকে যদি নিফটি 24,8,000 উপরে এগেন ট্রেড করা শুরু করে
সেখান থেকে একটা পজিটিভ মোমেন্টাম আমরা দেখতে পারি। ওভারঅল যদি আমি নিফটিতে পজিটিভ ট্রেড নেই বা নিতে চাই তাহলে কিন্তু 24,837 অথবা 840, 24,840 পর নিফটিতে কিন্তু একটা পজিটিভ ট্রেড স্ক্যাল্পিংয়ের জন্য নেওয়া যেতে পারে, যেখানে নিফটির টার্গেট থাকবে আজকের ডে হাই 24,880, 24,840 পর থাকবে 24,880 এবং 24,880 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে 24,900, 24,940 এই লেভেল কিন্তু কালকের জন্য টার্গেট থাকবে। 24,930 যদি লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু 25,000-এর জন্য কিন্তু আমরা কিন্তু ট্রেড করব। ওভারঅল লাইভ মার্কেটে আসার আগে কালকের জন্য 24,930 এবং 25,000 এই লেভেলটার জন্য আপনাদের বলবো, যদি নিফটি 24,840 উপরে ট্রেড করে পরপর কিন্তু স্ক্যাল্পিং করতে হবে, যেখানে 30-40 পয়েন্টের কিন্তু টার্গেট নিয়ে আপনি ইন্ডেক্সে ট্রেড করবেন, সেখানে অপশানে আপনার 15 থেকে 20 পয়েন্ট করে টার্গেট কিন্তু স্ক্যাল্পিং করে আপনাকে কিন্তু ট্রেড করতে হবে। আমি বারবার বলেছি নিউজ বেস মার্কেট চলছে, স্ক্যাল্পিং ইজ দ্য বেস্ট এই সময়, কারণ এই ক্যান্ডেলে যারা হোল্ড করেছেন তারা বুঝতে পেরেছেন, স্টপ লস না লাগিয়ে যারা হোল্ড করেছেন এখানে বুঝতে পেরেছেন কি পরিমাণে এখানে আপনার ফান্ড এখানে বেরিয়ে গেছে, কি পরিমাণে ট্র্যাক করেছে। ওভারঅল এই জায়গাটা যারা আমার স্টুডেন্ট আছেন প্রত্যেকেই জানেন, এই জায়গাটা কিন্তু আমাদের যে স্পেশাল স্ট্র্যাটেজি আছে এমকে ট্রেডিংয়ের স্পেশাল স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিতে ওয়ার্ক করেছে এবং এই স্ট্র্যাটেজিতে যেসব স্টুডেন্টরা কিন্তু ডাউনের জন্য ট্রেড নিয়েছে সেখান থেকে কিন্তু ভালো একটা রিওয়ার্ড পেয়েছে, মানে 5 মিনিটের মধ্যে মিনিমাম 50 থেকে 60 পয়েন্ট একটা ক্যাপচার করা গেছে। এবং যদি নিফটির আমরা ডাউনের জন্য ট্রেড দেখি তাহলে বলবো 24,750 আজকের যে লো, এই লোটা যদি ব্রেক করে যায়, গ্যাপ আপ ওপেনিং হয় এবং 24,750 লেভেলটা ব্রেক করে যায়, সেখান থেকে কিন্তু ডাউনফল কিন্তু শুরু হবে, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 24,730 এবং 24,700 এই লেভেলগুলো কিন্তু পরপর চলে আসবে। 24,700 এলে আমি বলবো এখান থেকে কিন্তু স্ক্যাল্পিং করা যায় আপ ট্রেন্ডের জন্য। মার্কেটে যদি ডেলি চার্টে যদি এখান থেকে কোনো পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়, পজিটিভ ডেলি চার্টে যদি কোনো আমরা পজিটিভ মোমেন্টাম দেখতে পাই তাহলে কিন্তু স্ক্যাল্পিং করতে পারবো, যেখানে 24,750 এবং 24,790 বা 600-এর জন্য 24,800-এর জন্য কিন্তু আমরা স্ক্যাল্পিং করতে পারি। যদি বাই চান্স 24,700 লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু ফার্দার কিন্তু এগেন আমরা ফল দেখব, যেখানে 24,670 এবং 24,650, 24,620 এই লেভেলগুলো কিন্তু পরপর চলে আসবে। তো এই লেভেল আসতে গেলে ডাউনের দিকে প্রথমে কিন্তু 24,750 এবং 24,700 লেভেল কিন্তু ব্রেক করে নিফটিকে ডাউনের দিকে কিন্তু রেড ক্যান্ডেলে কিন্তু স্টে করতে হবে। যতক্ষণ না ডাউনে রেড ক্যান্ডেলে স্টে করছে ফার্দার কিন্তু ফল হবে না। ওভারঅল মার্কেটে কালকেও যেটা আমার মনে হচ্ছে ডিপ অন বাইয়ের ভিউ থাকবে, ডিপ অন বাইয়ের ভিউ থাকলেও কিন্তু হায়ার জোনে সেলিং প্রেশার আসছে, এইটুকু মাথায় রেখে কিন্তু ট্রেড করতে হবে। যে কোনো সময় বিগ র্যালি আসতে পারে, স্পাইক আসতে পারে, তো এই জায়গাটা কিন্তু সবসময় কিন্তু মনে রাখবেন। এবং লাইভ মার্কেটে যদি কালকে আসি তা ওভারঅল কিন্তু লাইভ মার্কেটে আপনাদের কিন্তু গাইড করব, তো সেভাবে কিন্তু ট্রেড করবেন। যারা ব্যাঙ্ক নিফটির ট্রেড করেন এবং ব্যাঙ্ক নিফটি যদি ভিউ আমরা দেখি কালকের জন্য তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি ওভারঅল আমি বলেছিলাম 54,300-এর উপর ব্যাঙ্ক নিফটিতে পজিটিভ ট্রেড নেওয়া যায়, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 54,500। যথারীতি আজকের ডেটে 54,300-এর উপরে ব্যাঙ্ক নিফটি যাওয়ার পর কিন্তু যে টার্গেটটা ছিল সেই টার্গেটটা কিন্তু ব্যাঙ্ক নিফটি অ্যাচিভ করেছে এবং ব্যাঙ্ক নিফটি তো সেই একই জিনিস আমরা দেখতে পেরেছি, হায়ার জোনে মানে টপ লেভেলে সেলিং প্রেশার। ব্যাঙ্ক নিফটিতে প্রায় 250 পয়েন্টের উপরে কারেকশান হয়েছে 5 মিনিটের ক্যান্ডেলে, 2:45-এর ক্যান্ডেলে 5 মিনিটের যে ডাউনফলের যে রেড ক্যান্ডেল বলতে গেলে প্রায় 250 পয়েন্টের উপরে ডাউনফল। তো এইরকমভাবে যদি ট্র্যাপ মার্কেট করে তাহলে কিন্তু সেখানে কিন্তু আমরা ট্র্যাপ ভালোভাবেই হব। এই জন্য বারবার আমি বলে থাকি স্ক্যাল্পিং করুন, টার্গেটের কাছাকাছি গেছে আপনি কিন্তু প্রফিটটা নিয়ে কিন্তু বেরিয়ে যাবেন, যতক্ষণে আবার সেনা টপকে ক্রস করে ক্লোজিং দিচ্ছে। টপকে ক্রস করে ক্লোজিং দিলে সেখান থেকে কিন্তু আবার বাইংয়ের চান্স আসবে। ওভারঅল যদি ব্যাঙ্ক নিফটিতে কালকে আমরা ট্রেড নিতে যাই তাহলে বলবো সেই একই লেভেল 54,325
এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু আবার সেই বাইংয়ের আমরা একটা স্ক্যালপিংয়ের জন্য ট্রেড করব, যেখানে 54,500 লেভেল কিন্তু আমাদের কাছে ফার্স্ট টার্গেট থাকবে, সেকেন্ড টার্গেট থাকবে 54,700, এবং 54,700 লেভেল যদি ক্রস করে যায় তাহলে কিন্তু 55,000-এর জন্য আমরা কিন্তু ট্রেড নেব। এবং যদি ডাউনের জন্য ট্রেড আমরা যাই ব্যাঙ্ক নিফটিতে, তাহলে বলব 54,150 লেভেলটা যদি ব্রেক করে যায়, সেখান থেকে ব্যাঙ্ক নিফটিতে ফার্দার কিন্তু ফল দেখব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 54,150, এবং 54,50 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 54,000 লেভেলটা ব্রেক করে যাবে। তারপর কিন্তু 53,950 লেভেল আমাদের কাছে চলে আসবে। 53,950 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 53,750 লেভেল পর্যন্ত কিন্তু আমাদের ডাউনফল দেখতে হতে পারে ব্যাঙ্ক নিফটিতে। ওভারঅল যতক্ষণ ব্যাঙ্ক নিফটি 54,150 লেভেলটাকে হোল্ড করছে, ব্যাঙ্ক নিফটিতে বড় কারেকশন আসবে না, এবং 54,300-এর উপরে যদি স্টে করতে পারে, সেখান থেকে কিন্তু ভিউ কিন্তু ন্যাচারালি পজিটিভ একটা ট্রেন্ডে কিন্তু আমরা যেতে পারবো। বাকি যা কিছু লাইভ মার্কেটে আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি এফআইদের আমরা ডেটা দেখে নিই, এফআইদের কিন্তু এখনও পর্যন্ত ডেটা আসেনি। আমি এটা প্রতিদিন বলে থাকি, মার্কেটকে স্ট্রং করতে গেলে, মার্কেটে পজিটিভনেস আসতে গেলে এফআইদের বাইং আমাদের মার্কেটে প্রয়োজন। যতক্ষণ না এফআইরা বাইংয়ে আসছে, মার্কেটে স্ট্রেংথ আসবে না, মার্কেটে পজিটিভনেস আসবে না। যদি গ্লোবাল মার্কেট আমরা দেখে নিই, তাহলে আরও একটু কিছুটা ক্লিয়ার হয়ে যাব যে গ্লোবাল কিভাবে ট্রেড করছে। যদি ইউএস মার্কেট আমরা দেখে নিই, ইউএস ফিউচার দাউ 105 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে, S&P 500 14 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক 153 পয়েন্ট পজিটিভ, দাউ 81 পয়েন্ট নেগেটিভ চলছে। যদি ইউরোপ মার্কেট দেখে নিই, বলতে গেলে ম্যাক্সিমাম ইউরোপ মার্কেট পজিটিভ ট্রেড করছে, ফ্যাটসে 3 পয়েন্ট নেগেটিভ। যদি আমরা এশিয়ান মার্কেট দেখে নিই, গিফট নিফটি 24,909 8 পয়েন্ট পজিটিভ ফিউচার চলছে। বাকি এশিয়ান মার্কেট ওভারঅল পজিটিভে দাঁড়িয়ে আছে। জাকার্তা একমাত্র 100 পয়েন্ট নেগেটিভ আছে, বাকি এশিয়ান মার্কেট পজিটিভ ট্রেড করছে। নিকাই যেখানে 625 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে। তো ওভারঅল গ্লোবালের দিক থেকে তেমন কোনো খারাপ ইঙ্গিত নেই। গ্লোবাল সাইডওয়েজ টু পজিটিভ এবং পজিটিভ সেন্টিমেন্ট দেখাচ্ছে। তো কালকেও গ্যাপ আপের সম্ভাবনা এখনও পর্যন্ত গ্লোবাল মার্কেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, যদি কোনো গ্লোবালি কোনো খারাপ নিউজ না আসে। খারাপ নিউজ বলতে ট্রাম্পের যদি ঘুম ভেঙে যায়, এবং যদি ঘুম ভেঙে যদি উল্টাপাল্টা বলা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু খারাপ নিউজ আসবে। এবং যেভাবে ট্রাম্প এবং ইউএসের যে সমঝোতার জন্য যে টুইট আসছে, টুইটের পর রিটুইট, এবং সেটা যদি সঠিক হয় এবং ইউএস এবং যদি ইন্ডিয়া ট্রেড ডিলে সম্মত হয় এবং ইন্ডিয়ার কাছ থেকে ট্যারিফটা সরে যায়, তাহলে কিন্তু সেখান থেকে পজিটিভনেস আসবে। মার্কেটে যা কিছু নেগেটিভ দিক ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে করে সরে যাবে। যদি না আসে তাহলে কিন্তু ওভারঅল কিন্তু ডেইলি বেসিসে আমরা একটা জিনিস দেখতে পাবো, মার্কেটে পজিটিভ ওপেনিং হবে, কি গ্যাপ ডাউনের উপরে পর মার্কেট ট্রাই করবে উপরে যাওয়ার, সেখান থেকে কিন্তু সেলিং প্রেশার এই লেভেলটা কিন্তু আমরা কন্টিনিউ দেখতে থাকবো আসছে কয়েকদিন। ওভারঅল কারেন্ট যে উইক শুরু হয়েছে, ওই উইকে আমার যেটা মনে হয় 25,000 লেভেলটা ব্রেক করা উচিত, অথবা 24,500 এই জন্য ব্রেক করবে মার্কেট। একটা মুভমেন্ট কিন্তু এই মাসে আমি বলেছি একটা বড় মুভমেন্ট আমরা এক্সপেক্ট করছি। ওভারঅল এই উইকে 25,000 লেভেল ব্রেক করবে, অথবা 24,500 এর নিচে নিফটি কিন্তু যাবে। এইটুকু আমার যেটা পার্সোনাল ভিউ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই থাকলো কালকের জন্য নিফটির এক্সপায়ারির ভিউ, ওভারঅল ব্যাঙ্ক নিফটি, ওভারঅল গ্লোবাল মার্কেটের ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।